প্রশ্ন করেছেন তাবলিগ জামাত নিয়ে কি হচ্ছে, এত গ্রুপ কেন? বাংলাদেশে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ, আমরা কোন গ্রুপের পক্ষে থাকব? ভাই দেখেন, দাওয়াত ও তাবলিগ হচ্ছে এই উম্মতের সাধারণ মানুষকে দ্বীন শিক্ষা করার মার্কাজ। এখানে হাজারো মানুষ রয়েছে যারা ছোটকালে মাদ্রাসায় পড়াশোনা করে নাই, বা ওনারা খারাপ ছিল, চুরি করেছে, ডাকাতি করেছে, লুটতরাজের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু তাবলিগের নিসবতে আসার কারণে এখন এরা বড় বড় হুজুরদের চেয়েও বেশি আমলি হয়ে গেছে। এমন অনেক ভাই রয়েছে 3 দিনের জামাতে বের হয়, জামাতে বের হওয়ার পরে তাদের এত বেশি পরিবর্তন হয়ে যায় যে তারা আলহামদুলিল্লাহ দাড়ি রাখতে শুরু করে, পাগড়ি পরতে শুরু করে। এটা তাবলিগের নিসবতে। কিন্তু এখন সম্প্রতি সময়ে তাবলিগ নিয়ে যেই ঝামেলা হচ্ছে, এই ঝামেলার অন্যতম কারণ হচ্ছে ক্ষমতা। ক্ষমতাকে কেন্দ্রবিন্দু করেই মূলত তাবলিগের দ্বন্দ্বটা শুরু হয়েছে। তাবলিগের প্রতিষ্ঠা করেছেন হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি। ওনার বংশের এক ছেলের নাম মাওলানা সাদ হাফিজাহুল্লাহ। কিন্তু একটি বাস্তবতা আমরা বুঝি, তাবলিগ এটা যদি দ্বীনের কোনো বিষয় হয়ে থাকে, তাহলে দ্বীনের বিষয়ে কোনো বৈষম্য চলে না, দ্বীনের বিষয়ে কোনো কোটা চলে না, যে আমার দাদা পীর তো আমাকেও পীর হতে হবে, আমার বাবা আলেম তো আমাকেও আলেম হতে হবে, আমার বাবা বড় বুজুর্গ এই জন্য আমিও বুজুর্গ হব। বিষয়টা এরকম নয়। আমরা হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভালোবাসি, পছন্দ করি, হজরতে মুআবিয়ার ছেলে ইয়াজিদকে আমরা কেউ পছন্দ করি না। কেন? কারণ আল্লাহর এই বিধান, এই কোরআন, এই সুন্নাহ, ইসলাম ধর্ম কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নয়, বরং ইসলাম ধর্ম কোরআন এবং সুন্নাহর উপরেই নির্ভরশীল। প্রিয় ভাইয়েরা, যে প্রশ্ন এসেছে সাদ গ্রুপ না জুবায়ের গ্রুপ, এটা আমাদের দেশের মিডিয়ার তৈরি করা নাম হচ্ছে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ। মূলত গ্রুপ দুটা ঠিক আছে, একটা হচ্ছে হক আর একটা বাতিল। বাতিল আমি কেন বলছি? আপনি যখন কোরআন সুন্নাহ থেকে বের হয়ে ব্যক্তিকে প্রাধান্য দিবেন, তখন আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি তো জানেন, বিদায় হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী বলেন নাই আমি তোমাদের জন্য অমুক ব্যক্তি রেখে গিয়েছি, অমুক ব্যক্তি রেখে গিয়েছি, বরং রাসূল বলেছেন যে আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এগুলোকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। এই জন্য আমরা ব্যক্তি পূজা নয়, বরং আমরা কোরআন হাদিসের পক্ষে থাকব। হযরত মাওলানা সাদ সাহেবের কিছু কাজ নিয়ে উপমহাদেশের প্রখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ ইশকাল করেছে। তিনি হযরত মুসা আলাইহিস সালামের ভুল ধরেন, তার বক্তব্য থেকে সাহাবী বিদ্বেষী ঘ্রাণ পাওয়া যায়। এটা একটা মুমিনের শান নয় যে সে সাহাবীদের বিরোধিতা করবে। একজন আলোচকের বক্তব্য এমন হওয়া উচিত নয় যে মানুষের দিল থেকে সাহাবায়ে কেরামের আজমত নষ্ট হয়ে যাবে, এটা উচিত নয়। এই জন্য দাওয়াত ও তাবলিগ আমরা যারা করি, আমাদের অবশ্যই বোঝা উচিত মাওলানা সাদ বাংলাদেশে আসলে কি সমস্যা, মাওলানা সাদ বাংলাদেশে আসবে কেন। দিল্লির এই মাওলানা সাদের ইন্ধনের কারণে ইজতেমার ময়দানের মতো একটা পবিত্র জমিনে হাজার হাজার ছাত্রদের রক্ত ঝরেছে। 90% মুসলমানের দেশে তালিবুল ইলমের রক্ত যদি কারো কারণে বের হয়, সে ব্যক্তি বাংলাদেশে আসে কিভাবে? এই জন্যই মাওলানা সাদ বাংলাদেশে আসতে পারবে না, এটা আলেমের দাবি। যদি আসতে হয় তাহলে আলেমের রক্তের উপর দিয়েই তাকে আসতে হবে। আমি মনে করি এই দ্বন্দ্ব মিটে যাওয়া উচিত। এটা কোনো আহামরি বিষয় নয়, ক্ষমতা এত প্রিয় হওয়া তো উচিত না। আপনি জানলে অবাক হবেন, একজন মানুষ মাওলানা সাদের শুধুমাত্র ক্ষমতা ছেড়ে দিলে গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা এক হয়ে যাবে। এই জন্য এই ধরনের কাজ আমি মনে করি মাওলানা সাদ সাহেবেরও বোঝা উচিত, ওনার যে সমস্ত অনুসারী আছে তাদেরও বোঝা উচিত। আর সবচেয়ে বড় সফলতা আলেমদের সাথে থাকা। আলেমরা হচ্ছেন এই উম্মতের ড্রাইভার ছাড়া গাড়ি যেভাবে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না, ঠিক তদ্রূপ আলেম ছাড়া উম্মতে মুসলিমা কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছাতে পারবে না। কারণ বিভিন্ন চক্রান্ত আছে, বিভিন্ন সমস্যা আছে, মানুষকে ঘায়েল করার জন্য, মানুষকে গুমরা করার জন্য একের পর এক প্রোডাক্ট এই উম্মতকে ছেড়ে দেওয়া হবে। যদি আলেমরা স্ট্রং না থাকে, আপনি যদি আলেমের নির্দেশনাই না মানেন, তাহলে আপনি আপনাকে গুমরাহমুক্ত করতে পারবেন না। এই জন্য আমার অনুরোধ থাকবে, বাংলাদেশে যারাই ইতাআতির সাথে জড়িত আছেন, আপনারা নিজের দিলকে বুঝান, নিজেকে বুঝান।
আসলেই আমি কি করছি, আমার কি করা উচিত, আমি যার পক্ষ নিচ্ছি এক ব্যক্তিকে কেন্দ্র করে কি ইসলাম হতে পারে? এটা তো হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়টা বুঝে এরপরে আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করুক।